Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Good afternoon, students. Good afternoon, students. How are you, everyone? Alhamdulillah, I am also fine by the grace of Allah. Allahor doyaয় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ. And thank you so much for asking me. Thank you so much for asking me. আমাকে জিজ্ঞাসা করার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। ওকে, তাহলে আজকে আমরা ক্লাস 1 এর যে বইটা, এখানে কিছু ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলোর মিনিং আগে আমরা দেখব পারি কিনা। হ্যাঁ, যেমন একটা ওয়ার্ড আছে গার্ল। গার্ল মানে কি, কে বলতে পারবে? গার্ল, GIRL। ভেরি গুড, নুমান পেরে গেছে। গার্ল মানে কি? মেয়ে। হ্যান্ডশেক। ভেরি গুড। গার্ল মানে কি? নুমান কিভাবে পেরে গেল? বলো, গার্ল মানে কি? মেয়ে। গার্ল মানে মেয়ে। এটা আর একটা শুদ্ধ বাংলা আছে, সেটা হলো বালিকা। সেটা কি? বালিকা। গার্ল মানে বালিকা। আবার গার্ল মানে মেয়ে। গার্ল মানে মেয়ে। গার্ল সবাই বানান করো, GIRL। গার্ল, GIRL। গার্ল, 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 GIRL। গার্ল, গার্ল। গার্ল মানে মেয়ে। গার্ল মানে মেয়ে। আর গার্ল মানে বালিকা। গার্ল মানে বালিকা। ভেরি গুড। এখন লিফাত বলো দেখি, গার্ল এর বিপরীত কি? গার্ল এর অপোজিট কি? হোয়াট ইজ দ্য অপোজিট অফ গার্ল? মানে গার্লের বিপরীত। গার্লের বিপরীত বয়। গার্লের বিপরীত কি? বয়। মানে মেয়ের বিপরীত কি? ছেলে না? পুরুষের বিপরীত হলো মহিলা। আর মেয়ের বিপরীত কি? ছেলে। মেয়ের বিপরীত ছেলে না? ছেলে মেয়ে, তাই না? তাহলে হোয়াট ইজ দ্য অপোজিট অফ গার্ল? বয়। হোয়াট ইজ দ্য অপোজিট অফ গার্ল? বয়। বয় মানে কি? বয় মানে কি নুমান বলো দেখি? ভেরি গুড। বয় মানে কি? ছেলে। বয়, বয়। ইউ আর বয়। ইউ আর আ বয়। তুমি কি একটা ছেলে? আমি যদি বলি ইউ আর আ গার্ল, তাহলে কি হবে? তুমি কি মেয়ে হয়ে যাবে? ইউ আর আ গার্ল। আর ইউ আর গার্ল, তুমি কি একটা মেয়ে? নো। ভেরি গুড, তুমি ইংলিশ বলতে পারো। ওকে, তাহলে দেখো, হোয়াট ইজ দ্য অপোজিট অফ গার্ল? বয়। হোয়াট ইজ দ্য অপোজিট অফ গার্ল? বয়। হোয়াট ইজ দ্য অপোজিট অফ গার্ল? বয়। বয় মানে কি? ছেলে। বয় মানে ছেলে। বয় মানে ছেলে। ছেলের আর একটা শুদ্ধ বাংলা, সেটা কি? বালক। সেটা কি? বালক। সেটা কি? বালক। তাহলে এখন লিফাত আমাকে বলতে পারবে, হোয়াট ইজ দ্য অপোজিট অফ বয়? হোয়াট ইজ দ্য অপোজিট অফ বয়? ছেলের বিপরীতে কি? গার্ল। হোয়াট ইজ দ্য অপোজিট অফ বয়? কি? গার্ল। ভেরি গুড। তোমার নাম যেন কি? পারভেজ মিয়া। মাঝে মধ্যে পড়া পেরে যায়। ভেরি গুড। দুষ্টামি করে আবার মাঝে মধ্যে পড়া পেরে ফেলে। ভেরি গুড। না, ভালো। পারভেজ ও ধরে ফেলেছে। তোমাকে আমি একটু আগে বুঝিয়েছি, তোমার মাথায় ধরতেছে না, একটু দেরি হচ্ছে, আর ওর মাথায় কাজ করে ফেলেছে। ভেরি গুড। আচ্ছা, এই হোয়াট ইজ দ্য অপোজিট অফ বয়? গার্ল। হোয়াট ইজ দ্য অপোজিট অফ বয়? হোয়াট ইজ দ্য অপোজিট অফ বয়? গার্ল। মানে বয়ের বিপরীতে কি? গার্ল। বয়ের বিপরীতে গার্ল। আচ্ছা, তাহলে আমরা দুইটা ওয়ার্ড শিখলাম। একটা হলো গার্ল। গার্ল মানে হলো মেয়ে। আর একটা হলো বয়। বয় মানে হলো ছেলে। ছেলে মেয়ে, বয় গার্ল। ছেলে মেয়ে, বয় গার্ল। বয় মানে ছেলে। বয় মানে ছেলে। আর গার্ল মানে মেয়ে। আচ্ছা, এখন আমি যদি বলি বয়েজ, তাহলে এর মানে কি হবে? ছেলেগুলো। বয়েজ মানে কি? ছেলেগুলো। মানে বয়, হ্যাঁ, অনেকগুলো ছেলে। মানে ইংলিশে মানে যে কোনো একটা জিনিস হলে সিঙ্গুলার, যেমন বয়। আর একের অধিক হলেই প্লুরাল হয়ে যায়। একের অধিক হলেই কি হয়ে যায়? অনেক বুঝায়। মানে দুইটা হলেই অনেক। দুইটা হলেই কি? মনে করো দুইটা ছেলে আমি বুঝাচ্ছি, লিফাত আর নুমান, তাহলে কি বলতে হবে আমাকে? বয়েজ। কি বলতে হবে? বয়েজ। আর একটা ছেলে বললে আমি বলতে হবে কি? বয়। তাহলে ইংলিশে একের অধিককে প্লুরাল বলে। ইংলিশে একের অধিককে কি বলে? প্লুরাল। কি বলে? প্লুরাল। কোন একটা জিনিসকে সিঙ্গুলার বলে।
কোনো একটা জিনিসকে সিঙ্গুলার বলে, কোনো একটা জিনিসকে সিঙ্গুলার বলে, আর একের অধিক জিনিসকে প্লুরাল বলে, একের অধিক জিনিসকে প্লুরাল বলে। তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো, দেখো তো দেখি এই এখানে কয়টা বই আছে? দিস ইজ ওয়ান বুক, দিস ইজ ওয়ান বুক। অ্যান্ড নাও আমার হাতে কয়টা বই আছে? 2 বুক। ওকে, দেয়ার আর 2 বুক ইন ইউর হ্যান্ডস। আপনার হাতে 2টা বই আছে, আপনার হাতে 2টা বই আছে। তাহলে 2টা বইকে আমরা ইংলিশে কি বলবো? বুকস। 2টা বইকে আমরা ইংলিশে কি বলবো? বুকস। আচ্ছা, এখন আমার হাতে কয়টা পেন আছে? হাউ মেনি পেন? দিস ইজ ওয়ান পেন। ওকে, তাহলে আমার হাতে একটা পেন আছে। এখন আমার হাতে কয়টা পেন আছে? হাউ মেনি পেন্স ইন মাই হ্যান্ড? 2টা। তাহলে 2টা পেনকে কি বলবো আমরা? হ্যান্ডস। 2টা পেনকে কি বলবো আমরা? হ্যান্ডস। তাহলে আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। একটা পেনকে কি বলে? সিঙ্গুলার। একটা পেনকে কি বলে? সিঙ্গুলার। আর 2টা পেনকে প্লুরাল বলে। 2টা পেনকে প্লুরাল বলে, কারণ ইংলিশে একের অধিককেই প্লুরাল বলে। ইংলিশে একের অধিককে কি বলে যারা? প্লুরাল। ইংলিশে একের অধিককে কি বলে? প্লুরাল। কি বলে? প্লুরাল। প্লুরাল। আচ্ছা, এটা কি সিঙ্গুলার, এটা কি সিঙ্গুলার। আর এখন কি হয়েছে আমার হাতে? প্লুরাল। মানে যেহেতু এখানে একের অধিক বুক আছে, তাহলে এটা কি হয়ে গেছে এখন? প্লুরাল। কি হয়ে গিয়েছে? প্লুরাল। ঠিক তদ্রূপ একজন মেয়ে, শি ইজ আ গার্ল, শি ইজ আ গার্ল। আর আমি যখন বলবো এরা সবাই গার্ল, তখন আমি কি বলতে হবে? they are girl, they are girls, they are girls. they মানে তারা, THEY, বলো THEY মানে হলো they মানে হলো তারা, তারা। আমরা বলি না যে তারা ছাত্র, তারা শিক্ষক, হ্যাঁ, তারা মহিলা, তারা পুরুষ, তারা মেয়ে, তারা ছেলে। ছুটি নেই, যখন ওর ছুটি দিব তখন যেতে পারবে। দেখো, তাহলে ওরা সবাই হলো গার্লস, ওরা সবাই গার্লস। they are girls, they are girls, তারা মেয়ে। ভেরি গুড, তারা মেয়ে। আর তোমরা সবাই হলো ওকে, they are boys, they are boys, they are boys, তারা সবাই ছেলে, তারা সবাই ছেলে। অথবা you are boys, তোমরা ছেলে, you are boys, তোমরা ছেলে। ভেরি গুড। তাহলে সবাই আমাকে বলো দেখি, একটা মেয়ে ইংলিশ, এটার ইংলিশ কি? গার্ল। ভেরি গুড। একটা মেয়ের ইংলিশ কি? গার্ল। আর একের অধিক মেয়ের ইংলিশ কি? গার্লস। আর একটা ছেলে এর ইংরেজি কি? বয়। আর একের অধিক ছেলেকে ইংলিশে কি বলে? বয়েজ। তাহলে মেয়েরা বলো দেখি, দে আর বয়েজ, তারা ছেলে। দে আর বয়েজ, দে আর বয়েজ, হ্যাঁ, তারা ছেলে। বলো, দেয়ার আর 4 বয়েজ ইন দিস ক্লাস। এই ক্লাসে 4 জন ছেলে আছে। বলো, দেয়ার আর, সবাই, দেয়ার আর 4 বয়েজ, 4 বয়েজ ইন দিস ক্লাস। এই ক্লাসে 4 জন ছেলে আছে। এখন 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 ছেলেরা বলো, they are girls, বলো, they are girls, they are girls, তারা মেয়ে, তারা মেয়ে। এখন বলো, there are 5 girls in this class, there are 5 girls, বলো, বলো, there are 5 girls, এই ছেলে, there are 5 girls in this class. এই ক্লাসে 5টা মেয়ে আছে। এই ক্লাসে কয়টা মেয়ে আছে? 5টা মেয়ে আছে। there are 5 girls in this class, there are 5 girls in this class. এই ক্লাসে 5টা মেয়ে আছে। এখন লিফা, তুমি আমাকে বলো, এই ক্লাসে 1 2 3 4 5 6 7 7টা টেবিল আছে। কি আছে? টেবলস। একটা টেবিলকে বলে টেবল। একটা টেবিলকে কি বলে? টেবল। আর একের অধিক টেবিলকে বলে টেবলস। টেবলস কি বলে? টেবলস কি বলে? টেবলস। এখন তুমি আমাকে বলো, এই ক্লাসে 7টা টেবলস আছে, এর ইংলিশ কি হবে? এরপরে তোমাদেরকে জিজ্ঞাসা করব। বলো, দেয়ার আর 7 tables in this class. বলো, দেয়ার আর 7 tables in this class.
there are 7 এই পারভেজ বলো there are 7 tables in this class না যাওয়া যাবে না বলো there are 7 tables in this class এই ক্লাসে 7টা টেবিল আছে এই ক্লাসে 7টা টেবিল আছে এখন এই ক্লাসে 2টা ফ্যান আছে এটা আমাকে কে বলতে পারবে হ্যাঁ বুকারা বুঝে না আমার কথাটা মনোযোগ দিয়ে শুনো তাহলে মনোযোগ দিয়ে শুনো তাহলে বলতে পারবে আমি বলি দেখো there are 5 girls in this class এই ক্লাসে 5টা মেয়ে আছে there are 4 boys in this class এই ক্লাসে 4টা ছেলে আছে there are 7 tables in this class এই ক্লাসে 7টা টেবিল আছে এখন এই ক্লাসে 2টা ফ্যান আছে ইংলিশ কি হবে হ্যাঁ এই ক্লাসে 2টা ফ্যান আছে ভেরি গুড এই তো বুঝে গেছো তাই না এই যে আমি ভেঙে ভেঙে বলেছি বুঝে গিয়েছো না এই তো এটি খেয়াল করতে হবে তাহলে there are 2 fans in this class বলো there are 2 fans in this class there are 2 fans in this class ভেরি গুড এই ক্লাসে 2টা ফ্যান আছে এখন আমাকে এটা কে বলতে পারবে যে এই ক্লাসে 3টা লাইট আছে এটা কে বলতে পারবে ভেরি গুড there are 3 lights in this class there are 3 lights in this class তাহলে আমি তোমাদেরকে আবার বিষয়টা পরিষ্কার করে বুঝিয়ে বলি দেখো এই ক্লাসে দুষ্টামি করলে মনটা একটু বোঝানো যায় এখানে দুষ্টামি করলে আমার মন আমি বোঝাতে পারি না এখানে স্বেচ্ছায় বাড়ি থেকে আলাদা প্রাইভেটে পড়তে আসো এখানে এসো দুষ্টামি করো এখানে কি দুষ্টামি করার জায়গা এই তোমার ছুটি নেই শোনো আমি পরিষ্কার করে আবার বলি there are 5 girls in this class এখন বলার পরে পড়া না পারো ফ্যানে ঝুলাবো there are 5 girls in this class এই ক্লাসে 5টা মেয়ে আছে there are 4 boys in this class এই ক্লাসে 4টা ছেলে আছে there are 7 tables in this class এই ক্লাসে 7টা টেবিল আছে there are 2 fans in this class এই ক্লাসে 2টা ফ্যান আছে there are 3 lights in this class এই ক্লাসে 3টা লাইট আছে এই ক্লাসে 3টা লাইট আছে আর এই ক্লাসে 5 এবং 4 9 তাহলে there are 9 students in this class এই ক্লাসে 9 জন ছাত্র আছে এই ক্লাসে 9 জন ছাত্রছাত্রী আছে there are 9 students in this class এই ক্লাসে 9 জন ছাত্রছাত্রী আছে এখন আমাকে কে বলতে পারবে এই ক্লাসে 1 2 3 4 5 এই ক্লাসে 5টা জানালা আছে এর ইংলিশ কি হবে লিফাত ছাড়া কে বলতে পারবে হ্যাঁ বলো হ্যাঁ 5 হ্যাঁ 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 বলো তুমি না তুই লিফাত বলা যাবে না হ্যাঁ there are 5 হ্যাঁ আচ্ছা তো মাশাআল্লাহ ভেরি গুড তোমাদের এটা হয়েছে কিন্তু তোমাদের ছোট একটা ভুল হয়েছে তোমরা বলছো 5 উইন্ডো 5 কি এক না একের বেশি একের বেশি হলে উইন্ডোজ বলতে হবে কি বলতে হবে না তোমার একের ছুটি দেওয়া যাবে না বসো বলো there are 5 windows বলো there are 5 windows আওয়াজ নেই there are 5 windows in this class এই ক্লাসে 5টা জানালা আছে এই ক্লাসে 5টা জানালা আছে and 3 of them are open এই 5টার মধ্যে 3টা হলো খোলা 5টার মধ্যে 3টা কি খোলা and rest of 2 are closed বাকি 2টা হলো বন্ধ বাকি 2টা বন্ধ rest of 2 মানে বাকি 2টা rest of 2 মানে কি বাকি 2টা is are closed বাকি 2টা বন্ধ ওকে যখন ছুটি দেব তখন এরপর আমাকে কে বলতে পারবে বেবি মানে কি বেবি বাবু বা শিশু বেবি মানে কি শিশু বেবি মানে কি
বেবি মানে কি? বেবি মানে কি? সবাই বলো বেবি। বেবি, আরে শিশু বলতে বলিস আমি, বলো বেবি। বেবি, you are a baby, you are a naughty baby, you are a baby, you are also a naughty baby, you are a baby and you are a good baby, you are a good baby. Okay, বলো baby, baby. Naughty baby মানে দুষ্টু, naughty baby মানে কি? দুষ্টু baby, naughty baby, naughty baby, good baby. ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, তুমি গুড বয়, তুমি তো বেবি না, তুমি ক্লাস 2 এ পড়ো না, ক্লাস 2 এ পড়লে বেবি কেন? তোমরা বেবি না, বাকি এই তিনজন ছাড়া বাকিরা একটু বড় হয়েছে, তোমরা হলো বয়। তোমরা কি বয়, অথবা তোমরা চাইল্ড। তোমরা কি চাইল্ড, মানে বেবি একটু বড় হলে, মানে ক্লাস 1 2 3 4 এ পড়লে এরা হলো চাইল্ড। এরা কি চাইল্ড মানে হলো শিশু, চাইল্ড মানে শিশু, আর বেবি মানে হলো বাচ্চা, বুঝছো? আর বয় হলো যারা 6 এ পড়ে, 6 7 থেকে 10 পর্যন্ত যারা পড়ে এরা হলো বয়, বুঝছো? এরপরে যারা, এরা হলো ম্যান হয়ে যায়। কি হয়ে যায়? ম্যান হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, আমি তোমাকে সময় মতো ছুটি দিয়ে দেবো। আচ্ছা বলো স্টুডেন্টস এর মানে কি? স্টুডেন্টস মানে কি? স্টুডেন্টস, স্টুডেন্টস মানে হলো ছাত্র ছাত্রীরা। আর যদি বলি স্টুডেন্ট, ছাত্র অথবা ছাত্রী, ছাত্র অথবা, ইউ আর স্টুডেন্ট মানে তুমি একজন ছাত্রী। তোমার ছুটি, যাও জায়গায় গিয়ে বসো, যাও জায়গায় গিয়ে বসো। আমি না বলেছি জায়গায় বসে থাকতে হবে? ডিস্টার্ব করো কেন? পা ভিতরে ঢুকাও। হ্যাঁ, ওকে। পুট ইউর লেগস আন্ডার দ্য টেবল। ওকে, হ্যাঁ বলো স্টুডেন্ট। স্টুডেন্ট মানে কি? ছাত্র। স্টুডেন্ট মানে ছাত্র অথবা ছাত্রী। আমি যদি বলি ইউ আর আ স্টুডেন্ট মানে তুমি একজন ছাত্র, ইউ আর আ স্টুডেন্ট মানে তুমি একজন ছাত্রী। এখন আমি যখন আমি একটা মেয়েকে বলবো তখন অর্থ হয়ে যাবে ছাত্রী, যখন আমি ছেলেকে বলবো তখন অর্থ হয়ে যাবে ছাত্র, কিন্তু বাক্য একই, বাক্য একই। ওকে, আচ্ছা, এরপর আমি যদি বলি, তোমরা কি হি এবং শি এর অর্থ জানো? হি মানে কি? সে। আর শি মানে? শি মানেও সে, হি মানেও সে। এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার। এগুলো কি থার্ড পারসন সিঙ্গুলার, এগুলোকে প্রোনাউন বলে। এগুলোকে কি বলে? প্রোনাউন। কি বলে? প্রোনাউন। মানে নামের পরিবর্তে যেই জিনিস ব্যবহার করা হয় সেগুলোকে কি বলে? প্রোনাউন। ছেলেদের ক্ষেত্রে আমরা বলি হি মানে সে, আর মেয়েদের ক্ষেত্রে আমরা বলি শি মানে সে। শি মানেও সে, হি মানেও সে, কিন্তু হি ছেলেদের জন্য আর শি মেয়েদের জন্য। আমি যদি বলি শি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্রী, তাই না? কিন্তু আমি কি নুমানকে কথা বলতে পারবো বা লিফাতকে কথা বলতে পারবো যে শি ইজ আ স্টুডেন্ট? তখন আমি কি বলতে হবে? হি ইজ আ স্টুডেন্ট। কি বলতে হবে? হি ইজ আ স্টুডেন্ট। কারণ নুমান এবং লিফাত এরা কি ছেলে, এরা কি ছেলে। পারভেজ মিয়া অথবা তানবীর এরা কি ছেলে, আর তোমরা হলো মেয়ে। তো মেয়ে হলে আমি বলতে হবে শি, শি ইজ আ স্টুডেন্ট, শি ইজ মাই স্টুডেন্ট, সে আমার ছাত্রী। হি ইজ মাই স্টুডেন্ট, সে আমার ছাত্র। অ্যান্ড অল অফ দেম আর মাই স্টুডেন্ট, প্রত্যেকেই কি আমার ছাত্র। ওকে, আচ্ছা। তারপর আচ্ছা, এখন আমাকে কে বলতে পারবে? এখন আমাকে কে বলতে পারবে উম্যান এর ইংলিশ, এর বাংলা কি? উম্যান। উম্যান, উম্যান, উমেন। উইমেন মানে কি? উইমেন, উইমেন, না না, উম্যান। ভেরি গুড। উম্যান মানে কি? উমেন মানে কি? উমেন মানে কি? ভেরি গুড। উমেন মানে মহিলা। আর মেন মানে? ভেরি গুড। আর মেন মানে পুরুষ। মেন মানে পুরুষ, আর মেনের আগে উ লাগিয়ে দিলে মহিলা। ভেরি গুড। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এই মেন মানে পুরুষ, আর মেনের আগে উ লাগিয়ে দিলে মহিলা। উমেন, বলো উমেন। হ্যাঁ পারভেজ, উমেন মানে মহিলা, উমেন মানে মহিলা। আর মেন মানে পুরুষ। মেন মানে পুরুষ। মেন মানে কি? পুরুষ। মেন মানে একজন পুরুষ মানুষ। মেন মানে একজন পুরুষ মানুষ। আর উমেন মানে হলো একজন মহিলা মানুষ, একজন মহিলা মানুষ। আচ্ছা, ওকে। এখন আমাকে কে বলতে পারবে উমেন মানে তো একজন মহিলা, আর মেন মানে হলো একজন পুরুষ। এখন আমি যদি বলি যে মানে একের অধিক পুরুষ, সেই ক্ষেত্রে আমি কি বলতে হবে? মেন মানে একজন পুরুষ। এখন আমি বলবো যে না, না,
না না পুরোটা বলতে হবে না, আমি শুধু ওয়ার্ডটা, যেমন বুক মানে একটা বই আর বুকস মানে অনেকগুলো বই, তাই না রিফাত? কথাটা মনোযোগ দিন, আসলে তোমরা বুঝবে না। বুক মানে একটা বই আর বুকস মানে একের অধিক বই। হ্যাঁ, এখন মেন মানে এই একটা চোর, মেন মানে হলো একজন পুরুষ, মেন মানে হলো একজন পুরুষ, তাহলে একের অধিক পুরুষের ইংলিশ কি হবে? না এই হ্যাঁ, এখানে একটা বিষয় হলো সব এই প্রত্যেক শব্দের শেষে এস দিয়ে প্লুরাল হয় না। ম্যানের প্লুরাল হবে হলো এম ই দিয়ে, বুঝছো? ম্যান মানে একজন মানুষ আর ম্যান মানে অনেক মানুষ, বুঝছো? মানে আমি তোমাদেরকে বুঝাই, আমার চকটা কোথায়? ওয়ার ইজ মাই চক? ওহো, হ্যাঁ তোমার ব্যাগে চক আছে? মার্কার, মার্কার তো এখানে চলবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মুখে বলে দিই, তোমরা শুনো। মানে এম এম এই এন, মেন মানে একজন মানুষ, আর এম ই এন মানে হলো এম ই এন মানে হলো মেন মানে অনেক মানুষ, বুঝেছো? অনেক পুরুষ মানুষ। এখানে এস লাগাতে হবে, এখানে শুধু এম এই এন, মাঝখানে যে এই আছে এই কে ই বানিয়ে ফেললেই বহু বচন হয়ে যায়, বুঝেছো? হ্যাঁ, আর উমেনের ক্ষেত্রে ডব্লিউ ও এম এই এন, উমেন মানে একজন মহিলা, আর এই যে ডব্লিউ ও ও, এই ও কে যদি ই বানিয়ে দেই তাহলেই অনেক মহিলা হয়ে যাবে। উইমেন তখন কি হবে? উইমেন মানে অনেক মহিলা, উমেন মানে একজন মহিলা, আর উইমেন মানে অনেক মহিলা। ম্যান মানে একজন পুরুষ, আর মেন মানে অনেকগুলি পুরুষ, বুঝেছো? ওকে, আচ্ছা তারপরে হি সি তোমরা পড়েছো। আচ্ছা, আমরা এর ইংলিশ কি? উই, উই, উই মানে কি? আমরা সবাই বলো উই আর স্টুডেন্টস, উই আর স্টুডেন্টস, উই আর স্টুডেন্টস। সবাই সুন্দর করে, উই আর স্টুডেন্টস বলো, উই আর স্টুডেন্টস, উই আর স্টুডেন্টস মানে আমরা ছাত্র, আমরা ছাত্র। আচ্ছা, এখন কে বলতে পারবে আমরা শিক্ষক এর ইংলিশ কি হবে? টিচার্স, উই আর টিচার্স, উই আর টিচার্স, আমরা শিক্ষক। আচ্ছা, এখন কে বলতে পারবে যে আমরা ডাক্তার? না না, আমরা ডাক্তার, আমি কি বলছি সে ডাক্তার? মনোযোগ দিয়ে কথা শোনো। আমরা বলতেছি উই আর স্টুডেন্ট, আমরা ছাত্র, উই আর টিচার্স, আমরা শিক্ষক। এখন আমরা ডাক্তার ইংলিশ কি হবে? উই আর ডক্টরস, উই আর ডক্টরস, উই আর ডক্টরস, উই আর ডক্টরস, আমরা ডাক্তার, আমরা ডাক্তার। আচ্ছা, এখন এটা কে বলতে পারবে যে আমরা ইঞ্জিনিয়ার? তাহলে এর ইংলিশ কি হবে? উই আর ইঞ্জিনিয়ার্স, উই আর ইঞ্জিনিয়ার্স। এরপরে আমরা সবাই ভালো, উই আর গুড, উই আর গুড, আমরা ভালো। এরপরে উই আর পিপল অফ বাংলাদেশ, বলো উই আর পিপল অফ বাংলাদেশ, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশের নাগরিক। ভেরি গুড। আচ্ছা আচ্ছা, তাহলে উই এর অর্থ আমরা শিখেছি। উই মানে কি? আমরা, উই মানে আমরা। আচ্ছা, তারপর বলতে পারো উই আর চাইল্ড, আমরা শিশু, বলো উই আর চাইল্ড, অথবা উই আর চিলড্রেন, উই আর চিলড্রেন মানে আমরা শিশু, আমরা শিশু, ছোট ছেলে মেয়ে। তারপর টিচার মানে কি? শিক্ষক। টিচার কে বানান করতে পারবে? এই টি ই এই, তারপর সি এইচ ই আর, টিচার। হ্যাঁ, টিচার আবার বানান করো, টি ই এই, টি ই এই, সি এইচ ই আর, টিচার। টিচার মানে কি? শিক্ষক। টিচার মানে কি? শিক্ষক। টিচার মানে কি? শিক্ষক। বলো টি ই এই, সি এইচ ই আর, টিচার। টিচার মানে হলো শিক্ষক। টিচার মানে কি? শিক্ষক। আচ্ছা, এরপরে কে বলতে পারবে মাই মানে কি? মাই, মাই মানে
আমার। আচ্ছা লিফাত বলো দেখি, এটা আমার ব্যাগ ইংলিশ কি হবে? বলো, তোমার ব্যাগটা তোমার, এখন তুমি এটা ইংলিশে বলো। দিস ইজ মাই ব্যাগ, দিস ইজ মাই ব্যাগ, দিস ইজ মাই ব্যাগ। এখন এটা তোমার টি শার্ট, এটা তুমি বলো তো দেখি ইংলিশ কি হবে? দিস ইজ মাই টি শার্ট, দিস ইজ মাই টি শার্ট। বলো এটা আমার নাক, ইংলিশ কি হবে? দিস ইজ মাই নোজ। তারপর এটা আমার মাথা, ইংলিশ কি হবে? দিস ইজ মাই হেড। তারপর এগুলো আমার জুতা, ইংলিশ কি হবে? দিস ইজ মাই শুজ, দিস ইজ দিজ আর মাই শুজ, দিজ আর মাই শুজ। এখানে দিজ বলতে হবে কারণ একের অধিক হয়ে গেছে, জুতা এখানে দুইটা না, তাহলে দিজ আর মাই শুজ। আচ্ছা, এরপর গুড মানে কি? গুড, হ্যাঁ গুড মানে কি? ভালো, গুড বানান করো দেখি। জি ডাবল ও ডি, গুড। তারপর ক্লাস মানে কি? ক্লাস, এই লিফাত তোমার ছুটি দিয়ে দেবো, ক্লাস মানে কি? শ্রেণীকক্ষ। ক্লাস মানে কি? শ্রেণী। ক্লাস মানে শ্রেণী, ক্লাস মানে শ্রেণী। আর ক্লাস রুম মানে হলো শ্রেণীকক্ষ। আচ্ছা, আর ফার্মার মানে কি? ফার্মার কৃষক। ফার্মার কে বানান করতে পারবে? FAR MER, ফার্মার, কৃষক। বলো উই আর ফার্মার, আমরা কৃষক, আমরা কৃষক। বলো উই আর সান অফ ফার্মার, সন্স অফ ফার্মার। আমরা কৃষকের সন্তান, আমরা কৃষকের সন্তান। তুমি কৃষকের সন্তান? ওকে ঠিক আছে, লিফাতে ছুটি যাও, সময় হয়ে গেছে তোমার। হ্যাঁ ওর প্রাইভেট আছে এই জন্য ছুটি দিয়ে দিচ্ছি। ওকে লিফাতে ছুটি, হ্যাঁ ওকে ঠিক আছে। তাহলে এখন তোমাদের পানি খাওয়ার সময়, যাও পানি খেতে যেতে পারো। পানি আসতেন, যাও ওয়াশরুম।